রাইট ফ্রম ভার্বস মূলত আমরা এতদিন যা কিছু পড়ছি ভার্বের বিভিন্ন ফর্ম সেটাকে মূলত সামারি করা। এখানে নতুন তেমন কিছু নাই। আমরা তো এখান থেকে কি কি প্রশ্ন আসছে, কেমন প্রশ্ন আসছে সেই জিনিসগুলো দেখবো। আমরা রুলস গুলো একটু রিভিউ করব। তো যেহেতু আমরা ইতোমধ্যেই মোটামুটি ম্যাক্সিমাম সেন্টেন্সের স্ট্রাকচার পড়ে ফেলছি, এখন আমরা রুলস গুলো দেখবো যে আসলে ভিতরে রুলস গুলো কি, আমরা একটা ছোট্ট রিভিউ হয়ে যাবে। তো আমরা অনেক ফাস্ট যাব, যেহেতু প্রত্যেকটা জিনিস আমাদের পড়া আগের, যেটা পড়া না শুধু সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো, বাকি জিনিসগুলো আমরা একটু ফাস্ট যাব। তোমরা পরে রেকর্ড থেকে তুমি চাইলে রিভিউ করে নিতে পারো, অথবা স্লাইড গুলো দেখলেও হয়ে যাবে। তো আমরা এই ধরনের বাক্য স্ট্রাকচার কথা বলছি। ইফ আই আর ইন দ্য প্রোগ্রাম আই সিং দ্য সং। সো এটা ছিল আমাদের কন্ডিশনাল সেন্টেন্স, তাই না? যে যদি আমি প্রোগ্রামে থাকতাম তাহলে আমি গান গাইতাম। ওকে, পরের সেন্টেন্স আসি। আই সাজেস্ট দ্যাট লিসা রাইট দ্য আর্টিকেল। তো আমি সাজেস্ট করছি যে লিসা যেন একটা আর্টিকেল লিখে। আই সাজেস্ট দ্যাট মেরি কাম হিয়ার। আমি সাজেস্ট করতেছি যে মেরি যেন এখানে আসে। আসলে আমার গুগল ড্রাইভে ভিডিওগুলোর নেম ঠিক না, এলোমেলো। আচ্ছা, ঠিক আছে, ওটা ঠিক করে দেওয়া হবে। তো আমি দেখতেছি এখানে এখানে সাজেস্ট একটা ভার্ব আছে, কিন্তু এটা থাকার কারণে এখানে দেখতেছি একটা সাবজেক্টের পরে যে ভার্বটা আসছে তার নিয়ম অনুযায়ী এস বা ইয়েস যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু হয় না, সেটা বেস ফর্ম বসছে। এখানে আমি যে ভার্বটা দেখতেছি প্রপোজ, আই প্রপোজ দ্যাট ইউ বি প্রেজেন্ট এট দ্য মিটিং। আর কেমন একটা ব্যাকআপ লাগতো, তাই না? আমি প্রস্তাব করছি যে তুমি মিটিং এ, তুমি যদি মিটিং এ থাকো। আই প্রপোজ দ্যাট তুর্না be asked to perform in the program. I propose that Imran be asked to attend the party. বি কোনটা ছিল আমাদের? সো বি ভার্বের বেস ফর্মটা বি, তাই না? সো বি পাস্ট ফর্ম ছিল ওয়াজ ওয়ার, পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, তাই না? এটা হচ্ছে বেস ফর্ম বিটা। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রপোজ ভার্বটার পরে আমাদের বি এর সরাসরি বেস ফর্মটা বসে গেছে। প্রপোজের পরে যে সাবজেক্টটা আসছে তারপরের ভার্বটা বেস ফর্মে আসছে, রাইট? কে আমরা বেশি শুরু করি না, লেটের কোনো অসুবিধা নাই। এরপরে আর কিছু ভার্ব আমরা দেখি। আই ডাউট ওয়েদার সামান্থা উড কাম, যে আমি খুব সন্দেহ পোষণ করতেছি যে সে আসলে আসবে কিনা। ইফ জুই ওয়ার হিয়ার, জুই যেখানে থাকতো, ই কুড হ্যাভ ডান ইট। প্রত্যেকটা ইনস্ট্রাকশনে আমরা আগে কথা বলছিলাম। তো আজ যদি ফ্রাইডে হইতো, আই কুড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য প্রোগ্রাম। এখন এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলছি, কন্ডিশনালের মধ্যে এটা পড়ছি, এটা আমরা পড়ছি, হ্যাঁ। তারপর কন্ডিশনালের মধ্যে আমরা এই জিনিসগুলো পড়ছি, হ্যাঁ। নতুন করে এখানে সাজেস্ট, তারপরে তোমার হচ্ছে যে এই যে প্রপোজ, এই ভার্বগুলো নতুন আসতেছে, হ্যাঁ। ডাউটটাও তোমার হচ্ছে যে নতুন একটা ভার্ব আসতেছে। তারপরে যদি বলি এনি ডাউটস ওয়েদার শি কুড ডু ইট। ওকে, আচ্ছা। ফার্ন উইশেস দ্যাট অল হিজ ফ্রেন্ডস উড কাম। তো এখন এই যে আমরা যে স্ট্রাকচারগুলো এতদিন পড়ছি, আমরা একটা সামারি করেছি এই জিনিসগুলোকে। চলো প্রথম আমরা আগে ভার্বগুলো আসি, তারপর আমরা কন্ডিশনাল যেটা হয় আর কন্ডিশনাল সেখানে আমরা আসবো। আগে দেখি আমরা এই যে সাজেস্ট, প্রপোজ, রিকোয়েস্ট, রিকমেন্ড, তারপরে তোমার সাজেশন হতে পারে নাউন ফর্মে। সো তারপরে অ্যাডজেক্টিভ ফর্মে যদি থাকে, অ্যাডজেক্টিভটা পরে আসতেছি, আগে বার ফর্ম নিয়ে কথা বলি আমরা। সো মেইন ক্লজ যদি হয় আই সাজেস্ট, আই প্রপোজ, হি রিকোয়েস্টেড, দ্য বোর্ড রিকমেন্ড, হ্যাঁ, দে মেড এ সাজেশন, এরকম যদি হয়, এবং এরপর যদি দ্যাট ক্লজ শুরু হয়, দ্যাট ক্লজ গুলো কি ক্লজ? নাউন ক্লজ, না? দ্যাট ক্লজ গুলো এখানের মধ্যে এগুলো নাউন ক্লজ। ওকে, এবং এরপরে যদি সাবজেক্ট আসে, তাইলে তারপরে যে ভার্বটা আসবে সে ভার্বটা হবে বেস ফর্ম। So I suggest that Lisa write the article. I propose that Susan be asked to attend the party. He requested that the car, এটা নেগেটিভ যদি হয় নট লাগা দিব, নেগেটিভ নট লাগা দিব, এখানে নট লাগা দিব, হ্যাঁ, নট লাগা দিলে এটাই নেগেটিভ হয়ে যাবে। সো আই রিকোয়েস্টেড দ্যাট, হি রিকোয়েস্টেড দ্যাট দ্য পার্ক নট বি লকড এট নাইট। দ্য বোর্ড রিকমেন্ড দ্যাট হি জয়েন দ্য কোম্পানি, এটা জয়েন স্যার হবে না, সো বেস ফর্মে থাকবে। এখন এখানে যদি অ্যাডজেক্টিভ থাকতো এই শব্দগুলো তাও সিমিলারই হইতো। ইট ওয়াজ এসেনশিয়াল দ্যাট, তারা ইজ অ্যাংশিয়াস দ্যাট, উই ওয়ার ডিটারমাইন্ড দ্যাট। এরপরে দেখো, দ্য আর্মি অ্যাডভান্স, ইউ রিটার্ন, ইট রিমেইন। এগুলো বলা হয় সাবজাংটিভ ওয়ার্ড।
সাবজাংটিভ ওয়ার্ড মানে হচ্ছে এদের এই ওয়ার্ডগুলো যদি থাকে সাবজেক্ট ওয়ানের সাথে, তারপর যদি দ্যাট ক্লজ শুরু হয়, তারপরে যে সাবজেক্ট টু আসবে তার ভার্বগুলো বেস ফর্ম হবে। তো এখন এই ভার্বগুলো মনে রাখার জন্য আমরা রূপাই ইজ মডার্ন এই শব্দটা মনে রাখতে পারি। সো রিকোয়ার, রিকোয়েস্ট, আর্জ, আর্জেন্ট, প্রপোজ, প্রেফার, প্রে, এতে আস্ক, অ্যাডভাইস, আইতে ইনসিস্ট, ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ, এতে সাজেস্ট এবং স্টিপুলেট, এতে ম্যান্ডেটরি ও অব্লিগেটরি, ডিতে ডিমান্ড এবং ডিক্রি, এতে এসেনশিয়াল, আর দ্য রিকমেন্ড, এতে নেসেসারি। তো এগুলো মনে রাখতে পারি আমরা। তাহলে আমরা সাবজাংটিভ এগুলোর পরে ইউজুয়ালি এখান থেকে যেগুলো আছে খুব কমন কিছু শব্দ তোমার এখানে আসে, যেমন রিকোয়ার, তারপরে প্রপোজ, তারপরে তোমার হচ্ছে যে এখানের মধ্যে সাজেস্ট, সবচেয়ে কমন কিছু, তুমি এতগুলো সবসময় আসেও না। আর এখানের মধ্যে ইট ইজ রিকমেন্ডেড, হ্যাঁ, এসেনশিয়াল, তোমার হচ্ছে যে আসলে সাবজেক্টিভ কি, এগুলো সাবজেক্টিভ, এগুলো সাবজেক্টিভ কয়। সাবজেক্টিভ ওয়ার্ড মানে হচ্ছে যে এদের এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে ভার্বের স্পেশাল এর আগে যেই টেন্স থাকবে থাকুক, যে টেন্স থাকবে থাকুক, ভার্বের এরপরে সাবজেক্ট আসবে, তারপরে ভার্বের বেস ফর্ম হবে। সেগুলো কিছু স্পেশাল কিছু তোমার ওয়ার্ড, যাদের পরে দ্যাট ক্লজ আসলে, সাবজেক্ট আসলে ভার্বের বেস ফর্ম হয়। ওকে, সো আমরা যেগুলো বলছিলাম যে অ্যাডজেক্টিভ গুলো, সেগুলো এইভাবে থাকতে পারে। ইট ইজ বেস্ট দ্যাট, আমি যদি বলি এটা খুব ভালো হবে যে, বা এটা খুব উত্তম হবে যে সে যাতে স্টাডি করে, তার জন্য উত্তম হবে যে সে স্টাডি করাটা তার জন্য উত্তম হবে, এরকম একটু বুঝাতে যাচ্ছি। আমি যদি বলি ইট ইজ বেস্ট দ্যাট হি, ব্র্যাকেট হচ্ছে স্টাডি, আমরা এখানে কি দিব, ইট ইজ বেস্ট দ্যাট হি স্টাডিজ, হি শুড স্টাডি, কি হবে এখানের মধ্যে, ইট ইজ বেস্ট দ্যাট হি স্টাডি, জাস্ট হি স্টাডি হবে, এখানে বেস ফর্ম হবে। ইট ইজ ক্রুশিয়াল দ্যাট, সাবজেক্ট আসলে এরপরে জাস্ট বেস ফর্ম হবে। ইট ইজ ডিজায়ারেবল, এসেনশিয়াল, ইম্পারেটিভ, ইম্পর্টেন্ট, এগুলো থাকলে হতে পারে। ইট ইজ রিকমেন্ডেড, এখানে তুমি বল ভাই আমরা তো এতগুলো তো মুখস্থ থাকবে না, তুমি কমন কিছু মনে রাখতে পারো যেগুলো আছে তোমার হচ্ছে যে ইট ইজ এসেনশিয়াল, ওকে, সো এটা কমন এগুলো। ইট ইজ রিকমেন্ডেড, ইট ইজ রিকমেন্ডেড দ্যাট, সো আমরা যদি এই কমন কয়েকটা মনে রাখতে পারি তাহলে মোটামুটি আমরা পরীক্ষার মধ্যে কোনটা না না স্টাডিজ হবে না, এটাই তো বলতেছে কিয়া এখানে সাবজান্টিভ মানে হচ্ছে এই যে আমাদের এই যে ওয়ার্ড গুলো। তো দেখো I propose that Turna be asked to perform. So এখানের মধ্যে I suggest that Lisa write the article. So এই রাইটের লগে এস যুক্ত হয় না, লিসার পরে ভার্ব বেস ফর্ম বসছে, কেন, সাজেস্ট একটা সাবজেক্টিভ ওয়ার্ড, ওকে। এদের পরে তাহলে আমাদের ওই যে এস বাই এস বাই ধরনের কোনো কিছু হবে না, বেস ফর্ম হবে, ওকে। এখন আসো আমরা যদি বলি মানে বলতে চাচ্ছি ইফ দ্যাট বি দ্য কেস আই ইন্টেন্ড টু রিপোর্ট দ্য ম্যাটার। তো এটা যদি কেসটা যেরকম হয় তাহলে আমি এটা রিপোর্ট করতে যাচ্ছি, আমি এটা রিপোর্ট করব। সো ইফ দ্যাট এরপরে তাহলে দেখো এখানের মধ্যে আমাদের এটা একটা আমাদের উইলিয়াম শেক্সপিয়ারের একটা কোটেশন, ইফ দিস বি ইয়ার এন্ড আপন বি প্রুভড আর নেভার রিড নর নো ম্যান এভার লাভড। সো এই যে স্ট্রাকচারটা ইফ দিস বি ইরর, এটা একটা সাবজাংটিভ, ওকে। সাবজাংটিভের মধ্যে আমাদের সরাসরি এই ভার্বটা বেস ফর্ম হবে, তবে এটা হচ্ছে এটাকে বলা হয় ইফ সাবজাংটিভ, এটাকে বলা হয় ইফ সাবজাংটিভ। এখন আসো ইফ সাবজাংটিভের মধ্যে আমরা আরো কিছু সাবজাংটিভ আমরা কন্ডিশনের মধ্যে পড়ে আসছি, তারা বলা হয় ওয়্যার সাবজাংটিভ। আমরা ওই যে প্রথমে যেগুলো পড়ছি, সো টিম হার্ডিন একটা কবিতা, ইফ আই আর এ কার্পেন্টার এন্ড ইউ আর এ লেডি উড ইউ মেরি মি এনিওয়ে, উড ইউ হ্যাভ মাই বেবি। সো খুবই রোমান্টিক একটা কথাবার্তা বলছে টিম হার্ডিন। সো এগুলো হচ্ছে ওয়্যার সাবজাংটিভ। সো আই লোক ওয়্যার হয়, ই লোক ওয়্যার হয়, হ্যাঁ। আমরা যে কন্ডিশনের মধ্যে যে পড়ছিলাম ওয়্যার, এগুলো বলা হয় ওয়্যার সাবজাংটিভ। ইফ ডু ওয়্যার হিয়ার, ইফ টু ডু ওয়্যার ফ্রাইডে, এগুলো বলা হয় ওয়্যার সাবজাংটিভ। মানে এগুলো কিছু তোমার স্পেশাল কিছু বিধিনিষেধ এগুলোর ক্ষেত্রে হয়েছে, এগুলো বলে সাবজাংটিভ। চলো আমরা এখন আমাদের
রাহিদের খুব রোমান্টিক লাগতেছে না। ওকে, এখন তোমরা খুব দ্রুত একটা আনসার দেবে, যেহেতু আমরা অলরেডি এই জিনিসগুলো পড়ে ফেলছি। এটা বলে ইফ সাবজাংটিভ। ইন্টেন্ট তোমার হচ্ছে যে আমরা এটা চিনবো কিভাবে যে এখানে সাবজাংটিভ হবে, তোমার হচ্ছে যে ইন্টেন্ট ভার্বটা এখানের মধ্যে তোমার হচ্ছে ইউজ হয়েছে, ইন্টেন্ট ভার্বটা ইউজ হয়েছে, ওই যে আমরা যে সাবজাংটিভ ভার্বগুলো পড়ছি। তবে এখানের মধ্যে ইফ ক্লজটা কি তোমার হচ্ছে যে ইফ ক্লজটা এখানের মধ্যে আগে আসছে, এখানের মধ্যে এগুলো ছিল দ্যাট ক্লজের, এটা হচ্ছে ইফ ক্লজের। তো এখানের মধ্যে ওই যে ইন্টেন্ট একটা সাবজাংটিভ ওয়ার্ড, সো ইফ ক্লজের মধ্যে যে ভার্বটা আসবে তার বেস ফর্ম হবে। ওকে, ইফ এর পর নাই, ইন্টেন্ট হলো সাবজেক্টিভ ওয়ার্ড, ইন্টেন্ট সাবজেক্টিভ ভার্ব। তোমাদের বইতে কিছু এক্সাম্পল আছে, কমন এক্সাম্পল গুলো তুমি এতগুলো তোমার তো মুখস্থ করা লাগবে না, তুমি সবচেয়ে কমন যে আই সাজেস্ট, আই প্রপোজ, হ্যাঁ কমন কয়েকটা আছে তোমাদের বইতে, সেই কমন কয়েকটা থেকে বিশেষ পরীক্ষা আছে, এতগুলো আসে না এখানে আমাদের। তো আমরা এখন খুবই রকেট বোঝাতে যাব। যে সান সেট ইন দ্য ওয়েস্ট কি হবে? দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। সো চিরন্ত সত্য বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। ওকে, দ্য ভার্চুয়াস, আমরা যদি কোন অ্যাডজেক্টিভের আগে দা লাগাই দিই, দ্য ভার্চুয়াস, দ্য রিচ, এগুলোর ক্ষেত্রে প্লুরাল হয়, রাইট, আর হয়। সো আই আনসার্ড টু থ্যাংক হার। ওকে, আই আনসার্ড, এটা হবে থ্যাঙ্কিং হার। ওকে, আমরা আসতেছি। আই স হিম গোয়িং আপ ওভার দ্য হিল। ওকে, হি ওয়ান্টস টু প্লে ক্রিকেট। সো আমরা জানি, আমরা অলরেডি পড়ে আসছি, নিয়মটা হচ্ছে কোনো সিম্পল সেন্টেন্সে তোমার হচ্ছে দুটো ফাইনাইট ভার্ব থাকবে না, তাই না? আমরা জানি কমপ্লেক্স আর কম্পাউন্ড দুই রকম সেন্টেন্সের মধ্যে কি আছে, ক্লজ আছে। ক্লজ আছে মানে তাদের মধ্যে একাধিক ফাইনাইট ভার্ব থাকে। সো কমপ্লেক্স সেন্টেন্সও কমপক্ষে দুটো ফাইনাইট ভার্ব থাকবে, কম্পাউন্ডে দুটো ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু সিম্পলে থাকবে একটা ফাইনাইট ভার্ব। তাহলে একটা যদি ফাইনাইট ভার্ব থাকে, তাহলে বাকি যে ভার্বটা থাকবে ওই অংশটুকু কি করে দিতে হবে? ফ্রেজ করে দিতে হবে, নন ফাইনাইট করে দিতে হবে। তা নন ফাইনাইট করতে পারবে কিভাবে? হয় আমরা আইনজি যোগ করে, নাহলে আমরা এটাকে ইনফিনিটিভ বানায়া। সো যদি কোনো উদ্দেশ্য বোঝাই, সো সেখানের মধ্যে আমরা সাধারণত ইনফিনিটিভ করে দেই, অথবা আমরা যেটা করি যে ভার্বের লগে আইনজি যুক্ত করে দেই। যেমন আমরা যদি বলি শি ওয়ান্টস, কি চাই সে, টু প্লে ক্রিকেট, এখানের মধ্যে আই স হিম গোয়িং আপ ওভার দ্য হিল, আমি এটা দেখছিলাম কি অবস্থায়, যে গোয়িং আপ ওভার দ্য হিল, সে পাহাড়ের উপর দিয়ে উঠে যেতেছিল। এখানে গোয়িংটাকে আমরা কি বলবো? গোয়িংটাকে আমরা জিরান পার্টিসিপল কি বলবো? জিরান গোয়িংটাকে গোয়িংটাকে আমরা কি বলবো? জিরান বলবো, পার্টিসিপল বলবো, কি বলবো? জিরান্ট। হাহারে, তার মানে আমার ইংলিশ এত ক্লাস যে নিলাম এগুলো একদম মানে জলে গেছে। এটাকে যদি জিরান বলি গোয়িং কে, তাহলে তো আমার আর ক্লাসটা নেওয়ার কোনো দরকার নাই, ইংলিশ তো আর কোনো ক্লাসই নেওয়ার দরকার না আসলে। এখানে গোয়িংটা কি করছে? এখানে গোয়িংটা কি করলো? এখানে গোয়িংটা হলো হিমের মডিফায়ার, গোয়িংটা হিমের মডিফায়ার, তাহলে গোয়িংটা জিরান কিভাবে হবে? সে অ্যাডজেক্টিভ, সে পার্টিসিপল। আল্লাহ, এটা যদি জিরান্ড হয় তাহলে মানে আমরা ইংলিশ কিছু করতে পারি নাই। তো দ্য ওল্ড সেলর স আ শিপ, কি হবে? এইটা বলো জিরান নাকি পার্টিসিপল? এটা কি জিরান না পার্টিসিপল? এটা বলো তাহলে। আগেটা যে পার্টিসিপল হয় তাহলে এটা কি? তাহলে এটা জিরান, তাই না? মেজান বলছে এটা জিরান, মেজান এটা জিরান, জিরান হয় এটা। দি ওল্ড সেলার স শিপ, একটা শিপ দেখছে। এই যে কামিংটা কি, শিপটার বুঝাইতেছে যে শিপটা তার দিকে আসতেছে, মানে তার দিকে আসা একটা যে জাহাজ, সেটাই সে দেখছে, মানে তার দিকে ধাবমান যে শিপ তাকে সে দেখছে। তাহলে কামিংটা হচ্ছে শিপের মডিফায়ার, এগুলো সবগুলো হচ্ছে আসলে পার্টিসিপল। ওকে, আই গোয়িং ব্যাক টু ওয়ার্ক, ক্লোজিং দ্য ডোর। ওকে, মাদার, আচ্ছা এখানে ইয়েস্টারডে আছে, সো মাদার এখানে হ্যাজ, এখানে মাদার হ্যাজ কি হবে? কাম কেম কাম, কি হবে? মাদার হ্যাজ কাম কেম কাম, কোনটা হবে? হ্যাজ আছে কিন্তু, কি হবে? মাদার হ্যাজ শুধু কেম হবে, রাইট। যারা বলছে কাম হবে হ্যাজের জন্য, আসলে ইয়েস্টারডে থাকলে সেগুলো আর প্রেজেন্ট পারফেক্ট হয় না, ইয়েস্টারডে থাকলে সেগুলো পাস্ট পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে যায়, প্রেজেন্ট পারফেক্ট আর হয় না। আমরা এটা পড়াছিলাম, প্রেজেন্ট পারফেক্ট ভার্সেস পাস্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে।
অতীত নির্দেশ শব্দ যদি থাকে তোমার স্টারডে, এগো, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, লং সিন্স, ইয়ার, এগুলো যদি থাকে তাহলে সেটা সরাসরি পাস্ট সিম্পল। এবং প্রেজেন্ট পারফেক্টের সাথে পাস্ট সিম্পলের মেইন পার্থক্যটা ছিল পাস্ট পারফেক্টের টাইমের একটা উল্লেখ থাকে, কিন্তু প্রেজেন্ট পাস্ট সিম্পলের মধ্যে টাইমের উল্লেখ থাকে, আর তোমার হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের মধ্যে কোনো টাইম নিয়ে কোনো কথাবার্তা নাই। সো শি, যেহেতু লাস্ট ইয়ার আছে এখানে হ্যাজ থাকবে না, শি ব্রড দ্য গোট লাস্ট ইয়ার। ওকে, I'd never thought of dash there, এটা কি বলো? আমরা জানি প্রিপজিশন থাকলে এরপরে সবসময় নাউন হবে। সো আমাদের ভার্বকে নাউন কেমন বানাবো? আইএনজি যুক্ত করে এটা আমরা নাউন বানিয়ে দিব। I'd never thought of going there. They invented the art of giving Christmas present. So of without অন্য প্রিপজিশনে থাকলে আমরা তোমার হচ্ছে যে বাই থাকলে আমরা ভার্ব থাকলে আইএনজি যোগ করি। তবে একটা কথা মনে রাখতে, ওইগুলো কিন্তু স্বতঃসিদ্ধ না, যে তোমার হচ্ছে এটা রুলস না, এরকম না, কারণ আমরা এরকম অনেক কিছু ব্যতিক্রম অনেক কিছুই পাবো, এটা কোনো রুলস না। তো আমরা নর্মালি জানি কি প্রিপজিশনাল লগে নাউনই হয়, তাই না? ইউর ইন দ্য হ্যাবিট অফ ইটিং আ হেভি লাঞ্চন, আই ক্যানট কন্ডেম হার উইদাউট, সো এগুলো সবগুলো প্রিপজিশন, তারপরে যে ভার্ব থাকে তার লগে আমরা আইএনজি যোগ করে দিব। এগুলোকে তুমি বলতে পারো যে হ্যাঁ এগুলো হচ্ছে যে তোমার আমরা খুব ব্রড সেন্সে এরকম আমরা বলতে পারি সবগুলো, অনেক জায়গায় দেখবো আমরা হচ্ছে কোন সব এগুলো সব নিয়ম কানুন বানা ফেলার দরকার নাই। ওকে, আমরা পড়ছিলাম যে আমরা যদি কোনো ভবিষ্যৎকালের কোনো ফার্ম কোনো চিন্তা ভাবনা আমি করতে যাচ্ছি এরকম জিনিসপত্র যদি হয়, আমরা সো এরকম কোনো জিনিস বুঝাতে চাইলে তখন আমরা এখানে গোয়িং টু দেই। সো হি ইজ গোয়িং টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক না, আসলে ব্যাংক খুললে তো অনেক পয়সা লাগবে, তাই না? সো আসলে এটা ব্যাংক অ্যাকাউন্ট হবে। সো আমরা ইনফিনিটিভ ভার্বের পরে যদি গো থাকে আমরা ইউজুয়ালি গোর স্ট্রাকচারটা কি করি, প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স করে দেই এবং এটা তার ফিউচারের কোনো একটা কথাবার্তা বোঝায়। সো দেন আছে, এরপর তুমি কি করবা? এরপর তুমি কি করতে যাচ্ছ? সো টু ড্রিঙ্ক আছে, তাহলে আগে যে গো ভার্বটা আছে, হোয়াট আর ইউ গোয়িং টু ড্রিঙ্ক দেন, এরপরে তুমি কি করতে যাচ্ছ? ওকে, সো তুমি কি একটা দরজাটা খুলে দিবা? উড ইউ মাইন্ড? তুমি দরজাটা খুলে দিবা? উড ইউ মাইন্ড থাকলে আমরা এগুলো পড়ছি ভার্বের লগে আইএনজি হবে, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর। সো আমরা ক্যানট হেল্প, could not help, cannot stand, it is no use, it is no good, with a view to, look forward to, would you mind, get used to, past ইত্যাদি থাকলে ব্র্যাকেটের যে ভার্বটা থাকবে তার লগে আমরা আইএনজি যোগ করতে হবে। সো আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, কি প্রত্যাশা নিয়ে কি আমি গেছিলাম সেখানে পড়ার মানে পড়বো সে প্রত্যাশা নিয়ে আমি লাইব্রেরিতে গেছিলাম। আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু রিডিং দেয়ার। অনেকে লাইব্রেরিতে অন্য উদ্দেশ্যও যায়, তবে আমরা পড়াশোনা করতে আসলে যাওয়া উচিত। আমি খুব প্রত্যাশা করে আছি তোমাকে দেখার প্রত্যাশা করে আছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ, রাইট? সো আই ক্যানট স্ট্যান্ড, এটা ওয়ে না, সরি, এটা সেইং সো। সো সেটা দেয়া আছে উত্তর। এখন আসো আমরা দেখি, এগুলো আমরা আগেও পড়ছি, উড রাদার, লেট, মাস্ট, হ্যাড বেটার, হ্যাড রাদার, নিড, ডেয়ার, এগুলো যদি থাকে তারপর ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়, কোনো টু কোনো কিছু হবে না, টু হবে না এখানের মধ্যে। সো দে ডিডন্ট লেট মি, তারা আমাকে হলে ঢুকতে দিল না। দে ডিডন্ট লেট মি এন্টার দ্য হল রুম। আচ্ছা, এন্টার পরে কিছু বসবে? এন্টার ইনটু বসবে না? দে ডিডন্ট লেট মি এন্টার ইনটু দ্য হল রুম হবে না? এন্টারের পরে কোনো প্রিপজিশন বসবে না, রাইট? এন্টারের পরে কোনো প্রিপজিশন হবে না, এন্টার দ্য হল রুম। ওকে, আই উড রাদার, সো আমি ভিক্ষা করাচ্ছি, মরে যাওয়াই ভালো, তাই না? আমি বরং মরে যাওয়াই ভালো, আই উড রাদার ডাই দেন বেগ। সো তুই বরং এখন খেললেই ভালো, তুই বরং খেললেই ভালো, তাই না? ইউ হ্যাড বেটার প্লে নাও। ওকে, তোমার সেখানে যাওয়ার দরকার নাই, ইউ নিড নট টু গো বা ইউ নিড নট গোয়িং এরকম কিছু হয়নি, ইউ নিড নট গো দেয়ার, তোমার সেখানে যাওয়ার দরকার নাই। সে অবশ্যই নাচবে, সে মাস্ট ডান্স। ওকে,
এখন আসলে আমরা পড়াছিলাম যে কোনো কাজ বর্তমানে যদি কোনো কাজ চলতেছে এরকম বুঝেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ, আর অতীতকালে একটা চলতেছিল সেখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। সো সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং। সে 2 ঘন্টা ধরে কাজ করতেছে, তাইলে হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। এখন আসে আমরা দেখি, সো কঠোর পড়াশোনা করো পাছে যাতে ফেল না করো। তো মানে কঠোর পড়াশোনা না করলে তুমি ফেল করবা। স্টাডি হার্ড লিস্ট ইউ শুড ফেল। এমন পড়াশোনা করো যাতে তুমি ফেল না করো। সো লিস্ট থাকলে আমরা সেখানে শুড বা মাইট বসে, উড বসে না, উড না, শুড বা মাইট বসে। সো এবং এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। সো হি র্যান ফার্স্ট, সে খুব দ্রুত দৌড়াইলো পাছে সে বাসটা মিস করে। হি র্যান ফার্স্ট লিস্ট হি শুড মিস দ্য বাস। ওকে, এখন আসো many a boy, many a boy. So are present or is present in the meeting. Okay, so many a boy এখানের মধ্যে is বা was ফার্স্ট টেন্স হলে is, so এটা হচ্ছে অলওয়েজ সিঙ্গুলার হবে। ওকে, আর সো many আর পরে ভার্বটা হবে সিঙ্গুলার। ওকে, সাবজেক্ট সিঙ্গুলার। আর many যদি হয় সেখানে প্লুরাল হবে। যেন আমি যদি বলি many a summer, তো এখানের মধ্যে many a boy, ওকে, many a summer has passed. ওকে, has সিঙ্গুলার হবে many a। আর গ্রেট many যদি হয়, গ্রেট many যদি হয় তাহলে এখানে আর হবে, গ্রেট many বুকস আর লস্ট। ওকে, সো ইচ অফ দ্য স্টুডেন্টস, তো ইচ মানে হচ্ছে প্রত্যেক, ইচ কখন ইউজ করা হয় প্রত্যেককে আলাদা করে ইম্পর্টেন্স দিতে, এমফাসাইজ দিতে, সেখানে ইচ, ইচ হলে অলওয়েজ সিঙ্গুলার বসবে। ওকে, সো ওয়ান অফ দা, ইচ, এভরি মানে হচ্ছে যে এরা প্রত্যেকে, সিঙ্গুলার একজন একজনকে বোঝায় এমফাসাইজ দেওয়ার জন্য, দ্যাটস এর উপর ভার্বটা সিঙ্গুলার হয়। ওকে, সো ইচ অফ দ্যাম ওয়াজ প্রেজেন্ট। ওয়ান অফ দা, এই ওয়ান অফ দার পরে আমরা পড়াছিলাম এগুলো যে নাউনটা আসবে, সে নাউনটা প্লুরাল, কিন্তু যে ভার্বটা আসবে সে ভার্বটা হলো সিঙ্গুলার, তাই না? সো ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। ওয়ান অফ দার পরে যে নাউনটা আসবে সেটা প্লুরাল, ভার্বটা হচ্ছে কারে ফলো করবে, যে ওয়ান অফ দা, একজন। সো ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। তোমরা দেখছিলে যে ওয়ান অফ আওয়ার, কি না, ওয়ান অফ আওয়ার গ্রেটেস্ট, ভুলে গেছে জিনিসটা, ওই যে আমাদের যে গ্রেটেস্ট সান অফ দ্য সয়েল, কি একটা পোস্টার পাবলিশ হয়েছিল কদিন আগে, বেনজির আহমেদ, হ্যাঁ। তো যে পাবলিশ করেছে সে মনে পোস্টারটা একটু ভুল চাপা ফেলছিল। সো দেয়ার দ্বারা যদি এগুলো বলো কি ইন্ট্রোডাক্টরি দেয়ার না, ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু হয়, তাহলে আমাদের এই যে সাবজেক্টটা থাকবে, যে নাউনটা থাকবে, সে প্লুরাল হলে এটা প্লুরাল, সে সিঙ্গুলার হলে এটা সিঙ্গুলার। সো দেয়ার আর বা আর নো ভার্বস বা আর নো ভার্বস। ওকে, সো এখানে টু পিপল আছে প্লুরাল, সো এখানের মধ্যে প্লুরাল হবে। সো দিস ইজ সিঙ্গুলার, তাহলে এখানে ভার্বটা সিঙ্গুলার হবে, দেয়ার ইজ আ পেন। ইন্ট্রোডাক্টরি দেয়ার দ্বারা শুরু হইলে আমাদের যদি সিঙ্গুলার নাম্বার হয় তারপরে নাউনটা, তাহলে ভার্ব সিঙ্গুলার, আর যদি প্লুরাল নাম্বার থাকে তাহলে ভার্বটা প্লুরাল। এখানে আসো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, হ্যাঁ, মানে ইহাই উপযুক্ত সময়। ফেন্সি, আই ফেন্সি আর টার্ন ব্লু, আমার মনে হচ্ছে আমি ব্লু হয়ে যাবো, আই ফেন্সি। উইশ, এগুলো থাকলে আমরা পাস্ট ফর্ম ইউজ করি, যেমন অবশ্যই এগুলো আমরা কন্ডিশন আগে পড়ে আসছি। আই উইশ, আমি যদি উঠতে পারতাম, আই উইশ আই কুড ফ্লাই। আই ফেন্সি, মনে করতেছি, আই টার্নড আ ট্রিপল পেল, আমি একদম ফ্যাকাশে হয়ে যাব। তো এটা উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম, বাট ইজ টাইম, এই জায়গা থেকে পালা যাওয়ার এখনই উপযুক্ত সময়। ইট ইজ টাইম উই লেফট দ্য প্লেস। তো ইট ইজ টাইম, এটা আমরা কারেকশনের মধ্যে পড়বো। ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, যদি সাবজেক্ট থাকে তাইলে যে ভার্বটা আসবে সে ভার্বটার পাস্ট ফর্ম হবে। আর ডিরেক্ট ভার্ব চলে আসলে তখন ভার্বটা ইনফিনিটি হবে, তখন তোমার টু ওয়ালা যুক্ত হবে, বা সাবজেক্ট চলে আসলে অবশ্যই ভার্বটা পাস্ট ফর্ম হবে।
ইট ইজ টাইম উই লিভ দ্য প্লেস, ইট ইজ হাই টাইম, এটা উপযুক্ত সময়, ওরা ওদের জীবিকা উপার্জনের উপযুক্ত সময়, দে আর্নড দেয়ার লিভলিহুড। তো কোন সেন্টেন্সে যদি এখন আসো অ্যাজ ইফ, যেন, অ্যাজ দো, যদিও টু ইস থাকে, এবং আমাদের আমরা জানি এখানে টু ভার্ব যা থাকবে থাকবে, এখানে সবসময় কি বসবে, ওয়ার বসবে। সো ওয়ার কেন বসে, কন্ডিশনাল বোঝানোর জন্য, মানে আনরিয়াল কোনো ব্যাপার স্যাপার বোঝানোর জন্য। সো কোনো ইচ্ছা বোঝায়, সে উইশেস, সে ইচ্ছা প্রকাশ করে, সে কি, যদি সে একজন কুইন হতে পারতো, সে উইশেস সে ওয়ার এ কুইন। হি টক্স অ্যাজ ইফ, যেন সে পাগল। সো হি টক্স অ্যাজ ইফ, সে পাগল। হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড। বাস্তবে সে ম্যাড না, বা এমন কোনো কথা বলতেছে যেন সে ম্যাড, সেগুলো ওয়ার বলবে আনরিয়াল কথাবার্তা বোঝানোর জন্য। রানার টক্স অ্যাজ দো, সে এমন ভাবে কথা বলতেছে যে যেন সে রাজা। হি টক্স অ্যাজ দো হি ওয়ার এ কিং। যখন আসলে আমরা তোমার হচ্ছে যে আমরা জানি যে কোনো প্যাসিভ ভয়েসের মধ্যে আমাদের অবশ্যই কি লাগবে, অক্সিলারি লাগবে, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে। সো আই ওয়াজ স্টার্টলড এন্ড দ্য বিল অফ ফেয়ার ওয়াজ ড্যাশ। আমি একদম বিস্ময়ে হতবাক হয়ে গেছিলাম যখন বিলটা আনা হয়েছে। ওকে, আমি যখন বিস্ময়ে হতবাক হয়ে গেলাম যখন বিলটা আনা হইলো। সো বলছিলাম যে প্যাসিভ ভয়েস মানে কি, প্যাসিভ ভয়েস মানে হচ্ছে যে কাজটা যে করে, যে এজেন্টটা, সে যদি সাবজেক্ট পজিশনে না থাকে তখন সেটা প্যাসিভ ভয়েস হয়, রাইট? তো বিলটা আনা হয়েছে, আমি আনি নাই। যদি হইতো যে আই ব্রিং দা বিল, দেখো বাক্যটা খেয়াল করো, যদি বলতাম যে আই ব্রিং দা বিল, বা তোমার হচ্ছে হি ব্রিংস দা বিল, তাহলে বিল আনার যে কাজটা সেটা সাবজেক্টে করতেছে, তখন সেটা অ্যাক্টিভ ভয়েস হতো। কিন্তু এখানে বিলটা আনা হয়েছে, তো এই বিলটা আনা হয়েছে, তাহলে মিনিট হলো প্যাসিভ ভয়েস। সো আই ওয়াজ স্টার্টলড when the bill of fare was brought। আচ্ছা, বিবাহী বিথি তুমি জয়েন করছো, তুমি কি আজকে ভর্তি হয়েছো আমাদের এখানে? কারণ মানে হুট করে মাঝখানে বুঝবা না আসলে, কারণ যেগুলো আগে ক্লাসগুলো, তুমি যদি খুব রিসেন্টলি ভর্তি হও তো অবশ্যই তোমাকে আগে ক্লাসগুলো দেখে আসতে হবে, 1 2 3 4 করে দেখে ফেলবা, তাহলে পরে এই ক্লাসগুলো বুঝবা। সো যদি বলতাম যে তোমার হচ্ছে যে হি স্পিক্স বাংলা, সে বাংলা বলে। এখন স্পিকের কাজটা যে এজেন্ট, সে সাবজেক্ট পজিশনে আছে, দ্যাটস ওয়াই এটা অ্যাক্টিভ ভয়েস। কিন্তু এখানে স্পিকের যে কাজটা যে করে সে কিন্তু সাবজেক্ট পজিশনে নাই, তার মানে এটা হচ্ছে যে প্যাসিভ ভয়েস। সো বাংলা ইজ স্পোকেন মেনি কান্ট্রিজ, যে অনেক দেশে বাংলা বলা হয়। সো দ্য বুক ওয়াজ, চুরির কাজটা তো বই নিজে করতে পারে না, চুরির করা যে এজেন্ট যে চুরিটা করে সাবজেক্ট পজিশনে সে নাই। দ্য বুক ওয়াজ সো স্টোলেন। সো রোম ওয়াজ নট, এই বিল্ডের যে কাজটা সেটা সাম অন করে, তাহলে সে সাবজেক্ট পজিশনে কিন্তু নাই। সো রোম ওয়াজ নট, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, ওয়াজ নট বিল্ড। ওকে, তো আসো আমরা হচ্ছে যে অবশ্যই টেন্স অনুযায়ী বসাবো। তারপর হচ্ছে আমাদের সবসময় এজেন্ট এখানে বাই উল্লেখ থাকে না, যেমন কখনো কোনো অ্যাট থাকে, উইথ থাকে, ইনটু, এগুলো থাকে। আমরা প্যাসিভ ভয়েসের মধ্যে জিনিসগুলো পড়ছিলাম। সো লাইফ ড্যাশ আপ অফ সাবস, কি হবে, রাইট, লাইফ ইজ মেড আপ অফ সাবস। সো লোকটা হচ্ছে খুব মানে ভয়ে খুব ভরপুর, অনিশ্চ খুব মানে ভয়ার্থ হয়ে গেছে এখন। দ্য ম্যান, রাইট, সো ইজ ফিল্ড উইথ ফিয়ার। সো হার হেড, তার মাথাটা হচ্ছে কি কাভার করা উইথ টিনি ক্লোজ লাইন কার্লস। আমরা যদি বলতাম যে তোমার হচ্ছে যে সে কাভার করে, যে তখন হতো যে শি কাভার্স বা শি কাভার্ড, হ্যাঁ, তখন অ্যাক্টিভ ভয়েস। বাট হার হেড, সো তার মাথা হচ্ছে যে ইজ কাভার্ড, রাইট, বা ওয়াজ কাভার্ড, প্যাসিভ ভয়েস হবে, রাইট। এখন হ্যাভিংটা আমরা পড়াছিলাম, আমরা বলছিলাম যে অতীতকালের দুটা ঘটনা যদি থাকে এবং দুটা ক্লজ থাকে, তো অতীতকালের দুটা ক্লজকে একটাকে যদি আমরা ফ্রেজ বানাই, তখন একটাকে আমরা হ্যাভিং পাস্ট পার্টিসিপল দিয়ে আমরা ওটাকে ফ্রেজে
কনভার্ট করি। যেমন এই বাক্যটা ছিল কি? বাক্যটা ছিল মূলত সে ভাত খাইছিল। হি এট রাইস। হি এট রাইস। আর আরেকটা ছিল হি ওয়েন্ট টু স্কুল। সে হচ্ছে তোমার ভাত খাইছিল এবং কলেজে গেছিল। এটা ছিল দুটো অতীতকালের ক্লজ। তো দুটো অতীতকালের ক্লজের মধ্যে যখন আমরা একসাথে লাগাবো, সো যেটা আগে ঘটছিল ওইটুকু তো পাস্ট পারফেক্ট, তাই? সো ওইটুকুই পাস্ট পারফেক্ট অংশটুকুকে আমরা এখানের মধ্যে হ্যাভিং পাস্ট পার্টিসিপল করে এটাকে আমরা ফ্রেজে কনভার্ট করি। আমরা সেটা রিডাকশনের মধ্যে পড়ছিলাম। সো হ্যাভিং ইটেন রাইস ও ওয়েন্ট টু কলেজ। তো ভাত খাইয়া সে কলেজে গেছিল। ওকে। দ্য অথরেস ওয়েন্ট আউট সাইড দ্য কেবিন হ্যাভিং ফরগটেন হিম। সো আমরা বুঝলাম যেটা হ্যাভিং এর পরে যে ভার্বটা থাকে সেটা পাস্ট পার্টিসিপল। এখানের মধ্যে এখনকার সময় অবশ্য অথরেস বলে কিছু নাই, সবই অথর। অ্যাক্ট্রেস বলে আসলে কিছু নাই, সবই অ্যাক্টর। তো আসলে যে তোমার যদি উড দ্যাট থাকতো, মানে এমন যদি হতো, উড যদি থাকে এরপরে সাবজেক্টের পরে কুড বসে, ভার্বটা অলওয়েজ বেস ফ্রম। এটা কন্ডিশন আমরা পড়ছিলাম যে এমন যদি হইতো উড দ্যাট, আমি যদি গান গাইতে পারতাম। সো আমরা কন্ডিশনালের মধ্যে পড়ছিলাম যে আমি গান গাইতে পারি, এটা হলো রিয়েলিটি। আই ক্যান সিং আ সং, কিন্তু আমি তো আসলে পারি না। তো আমাদের টুইস্ট হচ্ছে যদি আমি গাইতে পারতাম, উড দ্যাট, এমন যদি হতো আই কুড সিং আ সং। ওকে। তো আমি যদি ক্লাসে ঢুকতে পারতাম, উড দ্যাট আই কুড এন্টার দ্য ক্লাসরুম। ওকে। তো এটা বলা কিছু নাই। আর ডিজায়ার দ্য নোটিস টু বি হাং, শি ওয়ান্টেড দ্য ওয়ার্ক টু বি ডান। ওকে। এখন আসে ইউজ টু নিয়ে একটা কথাবার্তা বলি আমরা। ইউজ টু মানে কি? ইউজ টু মানে হচ্ছে যে ফ্যামিলিয়ার উইথ বা পরিচিত বা অভ্যস্ত, হ্যাঁ, এরকম ফ্যামিলিয়ার বা অভ্যস্ত, এরকম ব্যাপার। তো এখন ইউজ টু আমরা দুটো জিনিস দেখি। প্রথম হচ্ছে যে আমি হচ্ছে যে তোমার যে আচ্ছা এই বাক্যটা না, আমরা হচ্ছে যে এটা বলি ইজ ইউজ টু রিডিং ইন দ্য লাইব্রেরি। দেখো সে হলো লাইব্রেরিতে পড়তে অভ্যস্ত, লাইব্রেরিতে সে পড়ে, তার ভালো লাগে পড়তে। দেখো সাবজেক্টের পরে এখানে একটা বি ভার্ব আছে এবং এরপরে ইউজ টু। তাহলে এই যে সাবজেক্টের পরে বি ভার্ব এবং ইউজ টু, তারপরে যে ভার্বটা আসবে তার লগ আইএনজি। হি ইজ ইউজ টু রিডিং ইন দ্য লাইব্রেরি। সি গট ইউজ টু হলো সেম সেম। হি গট ইউজ টু ওয়ার্কিং ইন দিস রুম। হি ইজ ইউজ টু বা গট ইউজ টু সেম। এই ইউজ টু হচ্ছে অতীতকালের, এই ইউজ টু হচ্ছে অতীতকালের কোন একটা কর্ম যেটা সে নৈমিত্তিক করতো, রেগুলারলি করতো, সেটা হচ্ছে এই ইউজ টু। এখানে কিন্তু সাবজেক্টের পরে কোনো বি ভার্ব নাই, হি ইউজড টু। তো এটা কি হবে তাইলে? ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, রাইট, হি ওয়াজ টু ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। তাহলে দুটো ইউজ টুর মধ্যে পার্থক্য আছে আসলে। অতীতকালে কোন একটা কাজ সে রেগুলার করতেছে, তো এটা হচ্ছে এই ইউজ টু। এখানে কোনো হি ইজ এরকম কোনো টু ভার্ব নাই। আর এই ইউজ টু হচ্ছে হি ইজ ইউজ টু, কোনো অভ্যাস, মানে সে কোনো কিছু তার হ্যাবিচুয়েটেড বা কোনো কিছু সে ফ্যামিলিয়ার। এটা হচ্ছে যে কোনো কিছুতে ফ্যামিলিয়ার। ওকে। তো এই ইউজ টুর মধ্যে কিন্তু ওয়ার্কিং বা ভার্বের সাথে আইএনজি হবে। তাই মনে রাখবো কিভাবে যে তোমার ইউজ টুর সময় যদি এখানের মধ্যে বি ভার্ব থাকে তাহলে অবশ্যই তুমি এখানে আইএনজি আলা কিছু একটা দিবা। তো গড থাকলো সেম এখানে আইএনজি আলা দিবা, কিন্তু এই ইউজ টুর মধ্যে কিন্তু কোনো এখানে আইএনজি হবে না, এখানে শুধু ইউজ টু। অতীতকালের কোনো অভ্যাসগত রেগুলার একটা কাজ করতো, সে লেটের পর তো বেস ফর্মে হবে। সো আমার ডক্টর আমাকে অনুমতি দিবে না ড্রিঙ্ক এনিথিং বাট শ্যাম্পেন। ভালো ডাক্তার বলতে যাচ্ছে, ডাক্তার হচ্ছে ওরে মদ খাওয়া ছাড়া আর কোনো কিছু তোমার হচ্ছে খাইতে অনুমতি দিবে না। ওকে। মাই ডক্টর, কোনটা বি ভার্ব থাকলে, হ্যাঁ হ্যাঁ বি ভার্ব না, ইউজ টু লাগে বি ভার্ব, এই যে হি ইজ ইউজ টু রিডিং। ওকে। তো দে ক্যানট লেট এনি বয় কিপ পাপি। ওরা হচ্ছে যে কোনো বালকরে
তারা হচ্ছে কুকুর রাখতে তারা দিবে না। সো লেট অর্থ হলো অনুমতি দেয়া। তাহলে লেটের পরে যে ভার্বটা থাকবে সে ভার্বটা অলওয়েজ বেস ফর্ম। আর আসলে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এগুলোকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট সাইন, রাইট? এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়। আমরা যদি বলি তুমি কোনো সন্দ্বীপ গেছো, হ্যাভ ইউ এভার গন টু সন্দ্বীপ? যে বলি যে আমি মাত্র আমার ওয়াইফের চিঠিটা গ্রহণ করছি, আই হ্যাভ জাস্ট রিসিভড মাই ওয়াইফস লেটার। আগেকার দিনে তোমার এরকম লোকজন তাদের বউকে চিঠি লিখতো, আবার বউ জামাইকে চিঠি লিখতো। চিঠি মানে পাওয়াটার অনুভূতিটা খুবই চমৎকার একটা ব্যাপার ছিল। এখন যদিও চিঠি লেখার যেই, কারণ একটা মানুষ সে মানে লেখায় নিজেকে যতটা প্রকাশ করে ভাষায় ততটা করে না, তাই না? আবার ভাষায় যেভাবে সে প্রকাশ করে লেখা কিন্তু সেভাবে সে করে না। লেখার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে, মানে এটা খুব অন্য মানে অদ্ভুত একটা ব্যাপার এখানের মধ্যে। যারা আমি চিঠি পাইছে এরকম তন্ময় মনে চিঠি রিসিভ করছে জীবনে অনেক, তাই না? যারা এরকম চিঠি রিসিভ করছে তারা আসলে জানে এটার মানে ফিলিংসটা কি। সে সবসময় একজনকে দেখছে, একই রকম ভাবে দেখছে। যখন সে একটা চিঠি লিখছে কাগজে, তখন দেখে যে চিঠিটার, হ্যাঁ, ভাষায় বলতে লজ্জা লাগে, হ্যাঁ। মানে সে তখন চিন্তা করতে করা যাচ্ছে না যে এত আবেগ ঘন একটা ব্যাপার ঘটে যায়। মানুষ লেখার মধ্যে আসলে মানুষের এক্সপ্রেশনটা একটা অন্য লেভেলে হয় আর কি। এসএমএস পাইছো সৌমিনী? এসএমএস হচ্ছে চিঠিটা তোমার মানে চিঠি লিখতে কি একটা পেন্সিল তাকে বা কলম তাকে ইয়ে করতে হচ্ছে, লিখতে হচ্ছে। সো কাটাকাটি মানে করার অপশন এখানের মধ্যে খুব বেশি নাই, হ্যাঁ। চিঠির ব্যাপার তো সবসময় পরিশ্রমের ব্যাপার। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা তোমার ইয়ে আছে, চিঠি নামে অন্য একটা লেখা আছে, শুধু চিঠি। একটা অ্যালবাম আছে, আবৃত্তির অ্যালবাম। অ্যালবামের নামই হলো চিঠি। খুব সুন্দর, শুনতে পারো, ইউটিউবে আছে। ওই যুগে ছিল না, আচ্ছা। সো রিসেন্টলি থাকলে আমরা সেখানের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। তারপরে জাস্ট রিসিভ, জাস্ট থাকলে আমরা এখানের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। লেটলি থাকলো, যে তুমি কি সম্প্রতি তাকে দেখছো, লেটলি থাকলো সেম আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। এগুলো আমরা বলছিলাম যে নেদার, এদার, এই প্রণামগুলো যদি দুটো ব্যক্তি বা বস্তুর মধ্যে ব্যবহৃত হয়, এগুলো সাধারণত একজনকে নির্দেশ করে, তাই না? যে এদের মানে হচ্ছে হয় এ নালে ও, এদের মানে এও না ও না, একজনকে নির্দেশ করে। সুতরাং এদের পরে ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। সো যে বলি ইদার অফ দা টু গার্লস, সো ইদার থাকলে এখানের মধ্যে ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হবে, কারণ ইদার হচ্ছে দুজনের একজনকে নির্দেশ করছে। ইদার অফ দা টু গার্লস। তো এই দুটা বইয়ের মধ্যে কোনোটাই রিডেবল না। নিদারটাও দুটা বইয়ে একটাকে নির্দেশ করছে। সো নিদারের পরেও এখানের মধ্যে সিঙ্গুলার ভার্ব বসবে। তো ইদার অফ দ্য পেন্সিলস, এখানে পেন্সিলস থাকলেও ইদার থাকার কারণে এখানের মধ্যে সিঙ্গুলার ফর্ম হবে। এখন আসলে যে নির্দিষ্ট দৈর্ঘ্য পরিমাণ এগুলো যদি হয়, তাহলে আমরা সাবজেক্টটা দেখতে কিন্তু প্লুরাল মনে হইলেও ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। যেমন যদি বলি আমরা 40 মাইলস, সো 40 মাইলস দেখতে মনে হচ্ছে প্লুরাল, কিন্তু এটা নির্দিষ্ট একটা তোমার দূরত্ব, সেখানে ইজ হবে। 4 মান্থস এখানে ইজ হবে। সো 50 স্কোয়ার মিটারস এখানে ইজ হবে। তারপর আমরা তোমার হচ্ছে যে এগুলো আমরা আগে থেকে জানি, ক্যান, কুড, মে, মাইট থাকলে ভার্ব প্রেজেন্ট ফর্মে হবে। মে গো, ইউ শুড টেক, আনকাউন্টেবল নাউন, রাইট? সো সময়ের যদি উল্লেখ থাকে তোমার ডেইলি, অফেন, এভরিডে, অকেশনাল, ইউজুয়ালি, এগুলো যদি থাকে তো বাক্যটা হবে প্রেজেন্ট সিম্পল। যেমন ডেইলি আছে, সো হেনা লার্নস আ লেসন ডেইলি। অলওয়েজ আছে, শি অলওয়েজ ডিস্টার্বস মি এভরিডে, শি গোস টু স্কুল এভরিডে। এখন আসো, আমরা পাস্ট পারফেক্ট টেন্সের গঠনের মধ্যে পড়ছিলাম যে বিফোর যদি থাকে, বিফোর অর্থ হইলো পূর্বে, তাহলে বিফোরের পূর্বে বসে পাস্ট পারফেক্ট। আফটার অর্থ হইলো পরে, তাহলে আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে বিফোরের পূর্বে, আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। সো আই রেড দ্য লেটার, লেটার বিফোর আই বার্নড ইট। সো সবাই কমেন্ট লিখো, এটা সঠিক উত্তর কি হবে? আমি চিঠিটা পড়া ফেলার পরিবর্তে আমি এটা পড়ে ফেলেছি। ওকে। তো এখন যেরকম তুমি চাইলে এসএমএস ডিলিট করে দিতে পারো বা মেল ডিলিট করতে পারো, তখনকার যুগে ডিলিট করা ছিল না। তো তখন এরকম লোকজন পোড়ায় ফেলতো বা পানিতে ফেলে দিত, মাটিতে পুঁতে ফেলতো। আই হ্যাড রিড দ্য লেটার বিফোর আই বার্নড ইট।
এটাই আসলে আমাদের সমাজ ব্যবস্থা সবসময় তোমার হচ্ছে যে তারা চুরিদারি সবসময় প্রমোট করলো, প্রেমের বিরোধী আমাদের সোসাইটি সবসময়। So the train left after we had reached the station. Okay. So কোনো বাক্যে যে WH যুক্ত যদি থাকে এবং ইন্টারপ্রেটিভ হয়, তাহলে আমরা সবসময় অক্সিলারিটাকে সাবজেক্ট এবং WH এর মাঝখান দিয়ে বসাবো, তাই না? এবং আমরা জানি কিছু টেন্সে কোনো অক্সিলারি নাই, যেমন প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল কোনো অক্সিলারি নাই। প্রেজেন্ট সিম্পলে ডু ডাজ দিয়ে, পাস্ট সিম্পলে ডিড দিয়ে আমরা প্রশ্ন করি। তো হোয়াই মিনা লুকড সো টায়ার্ড, মিনাকে এত টায়ার্ড দেখাচ্ছে কেন? এটা প্রশ্নবোধক বাক্য। দ্যাটস ওয়াই আমাদের এখানে এই WH এর পরে একটা অক্সিলারি লাগবে। এখন লুক তো হলো পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে এখানে একটা ডিড বসবে। হোয়াই ডিড মিনা লুক সো টায়ার্ড। তো এটা যেহেতু সিম্পল প্রেজেন্ট, সো আমার লুকস থেকে এখানে আমাদের কোনো অক্সিলারি নাই, সো এখানে ডাজ আসছে। আমরা সাবজেক্ট অনুযায়ী অবশ্যই ডাজ নট, এটা যেটা আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্সেস, আমরা এখানে ডিড দিয়ে প্রশ্ন করছি। ওয়ান অফ মাই যদি থাকে, সো ওয়ান অফ মাই, এই ওয়ান অফ মাই পরে এটা আগে একবার আসছিল, সো এর পরে নাউনটা প্লুরাল হইলো, বাট ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, কারণ এটা ওয়ান কে ফলো করে। দ্য কালার অফ দ্য ম্যাঙ্গোস, এখানে ম্যাঙ্গোসটা প্লুরাল, কিন্তু ম্যাঙ্গোসটা সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে দ্য কালার। অফ যুক্ত যা কিছু থাকুক না কেন, ওটা কোনোটাই সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে WH এর কোনটা, হ্যাঁ ঠিক আছে। ওয়েনটা তো হবে না, এখানে ওয়েনটার বদলে আমাদের কি হবে, ডিড হবে, এখানে গো হবে। সো আমাদের মনে রাখতে হবে যে অফ দ্বারা এখানে যা কিছু থাকুক না কেন, এটা কোনোটা সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে প্রথমটা দ্য কালার। সো আমের কালার, সো দ্য কালার, যেহেতু কালার পরে এখানে মধ্যে অবশ্যই আমরা ম্যাঙ্গোসকে ফলো করবো না, কালারকে ফলো করে এখানে সিঙ্গুলার ভার্ব হবে। সো এখানে বাংলাদেশের নায়িকারা ওরা খুব মোটা, ব্রেক দিচ্ছে একটু পরে, তো নায়িকারা মোটা। সো এখানে দ্য অ্যাক্টরস অনুযায়ী কি হবে, ভার্বটা হবে। সো দ্য অ্যাক্টরস অফ বাংলাদেশ আর ভেরি ফ্যাট, নায়ক মোটা, এটাই মোটা। হুমায়ুন আজাদ একটা কথা বলছিল যে তোমার মানে যে দেশের মানুষজন খুব গরিব এবং যারা খুব অপুষ্টি শিকার, সে সকল দেশে মোটা হওয়াটাই হলো সুন্দরী, কারণ দর্শকরা সে আশা করে যে একটা সুন্দর নাদুস নুদুস একটা লোক সে দেখবে। আর যে সকল দেশে প্রাচুর্য বেশি, সেখানে চিকন হওয়াটা হলো সৌন্দর্য। যেমন এখন তুমি আমেরিকান ইয়াদের দেখা, তুমি জানো বিশ্বের সবচেয়ে বেশি অবেস মানুষ কোথায় থাকে, মানে বিশ্বের সবচেয়ে মোটা মানুষ কোন দেশে থাকে জানো কেউ? সবচেয়ে অবেস মানুষ কোথায়? ইউএসএ তে। ইউএসএ বেশিরভাগ মানুষ প্রচন্ড, ওদের বিএমআই প্রচন্ড আউট অফ কন্ট্রোল। ইউএসএর মধ্যে বেশিরভাগ মানুষের প্রচন্ড মোটা, একদম তোমার হচ্ছে যে আউট অফ কন্ট্রোল, বিএমআই বেশি। বাট তুমি যে হলিউডে যাদেরকে দেখো একদম স্লিম, এটা কিন্তু ইউএস এর রিয়েল পিকচার না, ওদের ম্যাক্সিমাম মানুষ হচ্ছে প্রচন্ড রকম অবস্থা। হ্যাঁ, তো যেখানে মানুষজন খুব পয়সাওয়ালা, সেখানে চিকন হওয়াটা হচ্ছে তোমার আবার সুন্দর। দেখবা আমাদের এখন অবশ্যই আমাদের যেহেতু আমাদের জিডিপি বাড়ছে, আমাদের মাথা পিছু আয় বাড়ছে, এখন আবার তোমার চিকন হওয়াটা হবে সুন্দরী। কিন্তু আগে যখন যে আমরা যখন সিনেমা দেখতাম, ধরো 2000 সালে 1-2 সালের দিকে, তখন যারা নায়িকা ছিল, তো ওরা প্রচন্ড রকমের তো নাদুস ছিল। আমরা যারা সিনেমা দেখতাম ওরা খুব সবাই খুব মানে মাশাআল্লাহ সবাই স্বাস্থ্যবান সুস্বাস্থ্যবান ছিল আর কি। আসলে আমরা কোনো কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয় এবং দ্বিতীয় অংশে যদি নেক্সট শব্দ উল্লেখ থাকে, মানে নেক্সট ইয়ার, নেক্সট মান্থ, নেক্সট ডে, হ্যাঁ এগুলো যদি থাকে, মাইমুনার প্রিয় নায়িকা ময়ূরী, আচ্ছা ভালো, ওকে। তো থাকলে ব্র্যাকেটের ভার্বটির পূর্বে উড বসবে, তো উডের পর অবশ্যই ভার্বটা তোমার হচ্ছে প্রেজেন্ট ফর্ম হবে। সো ও বলছিল, হি সেড দ্যাট হচ্ছে যে হি ড্যাশ ইন দা নেক্সট মান্থ, তাইলে সে কি বলছিল, সে বলছিল সে তোমার হচ্ছে যে পরের মাসে খেলবে সে, ওকে। তাইলে আমাদের
এই যে নেক্সট মান্থের জন্য মূলত বাক্যটা ছিল হি মানে সে বলছিল হি উইল প্লে ইন দা নেক্সট মান্থ, মূলত সে বলছিল এরকম হি সেড, এবং এটা ছিল আমরা ডিরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচ পড়াছিলাম। মূলত হলো হি সেড আই উইল প্লে ইন দ্য নেক্সট মান্থ, ও বলছিল যে আমি আগামী মাসে খেলবো। তো এখন আমরা যদি রাইট ফর্ম ভার্ব পড়তে চাই, সেটা হলো ন্যারেশন রুলস। যেহেতু আমাদের এখানে রিপিটিং ভার্বটা পাস্ট টেন্স, সো এরপরে আই উইল হয়ে যাবে উড। ওকে, ওখান থেকে হইছে। তো সে আমার বলছিল যে সে পরের দিন বাড়ি যাবে, উড গো হোম দ্য নেক্সট ডে। ওয়াইল, ওয়াইলের পরে আমাদের ইউজুয়ালি ওয়াইল যুক্ত অংশটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কিন্তু যদি শুধুমাত্র সাবজেক্ট থাকে তাহলে তোমার যদি শুধুমাত্র ভার্ব থাকে ভার্বের লগে আইএনজি হয়ে যাবে। যেমন while we are playing the rain came, তো এখানে যদি দুটো সাবজেক্ট সেম থাকতো, আমরা যদি এটাকে রিডিউস করতাম তাহলে শুধু while playing দিয়ে আমরা রিডিউস করতে পারতাম। এটা সাবজেক্ট সেম না, আমরা এটাকে রিডিউস করতে পারবো না, তাই না? রিডাকশনের মধ্যে আমরা এটা পড়াছিলাম। ওকে, সো যদি সরাসরি ভাব থাকে তাহলে আমরা ভার্বের লগে আমরা আইএনজি করে দিব while walking। ওকে, while playing cricket। এখন আসো আমাদের কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্স আমরা যখন ইউজ করি, আমরা ইউজুয়ালি এখানে টেন্সের তোমার প্রথমটা যদি পাস্ট টেন্স হয়, না একটা অংশ পাস্ট টেন্স হবে, অপরটা পাস্ট টেন্স হবে। হয়নি ফাউন্ড মি, ও যেন আমাকে পাইলো একদম মানে পাগল হয়ে গেল। হয়নি ফাউন্ড মি হি অ্যাক্টেড ক্রেজি, হি স্পোক সো স্ট্রেঞ্জলি দ্যাট দ্য গেস্ট, সো স্ট্যান্ড হয়ে যাবে স্টুড স্টিল, ও এত অদ্ভুতভাবে কথা বলতেছিল যে তোমার গেস্টরা সবাই দাঁড়ায় গেছিল। তো সফট উইন্ড কেম, সো প্রথম অংশ এটা কোন ধরনের বাক্য? এটা কমপ্লেক্স আর কম্পাউন্ড? কম্পাউন্ড আর কমপ্লেক্স? কম্পাউন্ড। ওকে, সো কম্পাউন্ড সেন্টেন্স এন্ড দ্বারা যুক্ত। সফট উইন্ড কেম এন্ড ব্লিউ দ্য শিপ, মূলত এখানে এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা পুরোটা ছিল এ সফট উইন্ড কেম এন্ড এ সফট উইন্ড ব্লিউ দ্য শিপ। সো আমরা একটা মতো সাবজেক্টকে এখানে রাখছি, ওকে, ছোট করে ফেলছি আর কি। তো আসলে প্রথম অংশ পাস্ট টেন্স হলে অপর অংশটা যদি চিরন্তন সত্য হয় তাহলে সেটা পাস্ট টেন্স কিন্তু হবে না, সেটা প্রেজেন্ট সিম্পলি হবে। যেমন টিচার সেইড, টিচার বলছে অনেস্টি ওয়াজ দ্য বেস্ট পলিসি হবে না, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সো যদি আমাদের চিরন্তন সত্য থাকে সব সময়, এখানে আমাদের রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হলেও এটা যেও আছে সেভাবে থাকবে, সিম্পল প্রেজেন্টে থাকবে। হি আনসার দ্যাট, সো পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরে, এটা কে বলছিল প্রথমে? কে বলছিল প্রথমে এটা? তুমি বলছিলা, কোপারনিকাস বলছিল বলার জন্য, ওরে পড়ায় ফেলা হয়েছিল, তাই না? এবং পরে গ্যালিলিও যখন কোপারনিকাসকে ফলো করে যখন সেমিনার কথাবার্তা বলতেছিল, তখন গ্যালিলিওকে জেলে টেলে দেওয়া হয়েছিল। তো বিশ্বের মধ্যে এখনো তোমার অনেক মানুষ আছে যারা বিশ্বাস করে পৃথিবী হচ্ছে ফ্ল্যাট, পৃথিবী এরকম ঘুরে ওঠে, পৃথিবী ফ্ল্যাট এরকম থালার মতো। এটা বলা হয় দ্য ফ্ল্যাট আর্থ সোসাইটি। হ্যাঁ, ওদেরকে বলা হয় দ্য ফ্ল্যাট আর্থ সোসাইটি। আমেরিকাতে অবস্থিত ওদের একটা সোসাইটি আছে। তো ওরা বিশ্বাস করে যে পৃথিবী হচ্ছে যে থালার মতো, দ্য ফ্ল্যাট আর্থ সোসাইটি বলে ওদেরকে। ওরা খুব দূরে ভ্রমণ করতে যায় না এরকম, কারণ যে দূরে দূরে যায় যদি পড়ে যায়। প্রাচীনকালে মানুষজন কি দূরে ভ্রমণ করতো না কেন? কারণ থালার মতো মনে করতো পৃথিবীটাকে, বেশি দূরে গেলে যদি পড়ে যায় আবার এখান দিয়া, তাহলে তো উঠতে পারবে না। এখনো পৃথিবীতে এরকম মানুষ আছে, ফ্ল্যাট আর্থ সোসাইটি। ইউএসএ পৃথিবীর খুব মানে উন্নত রাষ্ট্র হইলেও, পৃথিবীর 1 নম্বর উন্নত রাষ্ট্র হইলেও ওখানে খুব উইয়ার্ড অনেক কিছুই আছে ওখানে, যে ব্ল্যাক ম্যাজিক ফ্যাজিক যা আছে, মানে পৃথিবীর সবকিছু ওখানে আছে, অনেক উইয়ার্ড জিনিসপত্র আছে ওখানের মধ্যে। এই যে নো ভ্যাক্স, যারা ভ্যাকসিন নেয় না এরকম একটা গ্রুপ আছে, ওরা কোনো ভ্যাকসিন নেয় না। ওখানে একটা গ্রুপ আছে, ওরা তোমার হচ্ছে যে কোনো টেকনোলজি ইউজ করে না। ওরা হচ্ছে যে তোমার কৃষিকাজ করে ওখানে, ফল মানে শাকসবজি উৎপাদন করবে ওখানের মধ্যে, ওখানে টেকনোলজি ইউজ করবে না, মোবাইল ফোন বা কোনো প্রকার টেকনোলজি ইউজ করবে না, মানে প্রিমিটিভ লাইফ ওরা লিড করে। ঘর বাড়ি আদিমকালে সিস্টেমে বাঁশ টাস দিয়ে বানানো, ওরা কোনো বলে টেকনো পিপল বলা হয় এদেরকে, টেকনো পিপল। তো মানুষ, হ্যাঁ, নরখাদক আছে ওখানের মধ্যে। আন্দামান নিকোবরের মধ্যে নরখাদক আছে, ওরা হচ্ছে তোমার কোন মানুষকে দেখলে
ধরে ওরা রান্না করে আলু দিয়ে রান্না করে খাই ফেলে। আলু দিয়ে রান্না করে কিনা আমি জানি না, কিন্তু আলু যেহেতু সব তরকারির সাথে দেওয়া যায়, মানুষের মানুষের সাথে দেওয়া যাওয়ার কথা। পৃথিবীর সবচেয়ে মানে একটা বৈচিত্র্যময় আর একটা দেশ হচ্ছে তোমার ইন্ডিয়া। মানে ইন্ডিয়া একাই হচ্ছে এত বৈচিত্র্য ধারণ করে, মানে এটা এক একটা মানে একটা প্রদেশ হতে আর একটা প্রদেশ এত বৈচিত্র্যপূর্ণ। মানে একটা দেশের মধ্যে হচ্ছে তুমি যাই পৃথিবীর অনেক রূপ রস দেখতে পারবা। মানে যদি তোমার পয়সা কম থাকে তুমি ইন্ডিয়া করতে পারো, বুঝছো? ইন্ডিয়া ইন্ডিয়া একাই 100, ধরো এত কিছু বৈচিত্র্যপূর্ণ জিনিসপত্র। তো কোনো কাজ যদি তোমার অর্থভিত্তিক দেখা হয়ে যায়, রাইট? তো কোনো কাজ বর্তমানে চলতেছে এরকম যদি বোঝাই, তাহলে বারবার সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। নাও, এট দিস মোমেন্ট, এগুলো যে থাকে, আমরা আগেও করছিলাম এগুলো। সো নাও থাকলে এখানের মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো এট দিস মোমেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, সো এরপরে হোয়াট আর ইউ গোয়িং টু, এই স্লাইডটা হবে না, সরি, বাক্যটা এক্সাম্পল ভুল আছে। মানে এখন আসলে আমরা অ্যাডজেক্টিভটা পড়ছিলাম, কোন সেন্টেন্সে আমরা যে বলছিলাম আমরা যে ভার্চুয়াস, তার লগে যখন দি লাগাই দিব, সো দ্য ভার্চুয়াস তখন হয়ে যাবে আর হয়ে যাবে দ্য রিচ। ধনীরা সবসময় সুখী নয়, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। কথা বাস্তব, তাই না? ধনীরা সবসময় সুখী নয়। তবে দ্য গ্রেট আর অনার্ড এভরিওয়্যার। ওকে, সো আমরা এখন একটু 6 মিনিটের বিরতি নিচ্ছি, আমরা ঠিক ফিরবো 10টা 30-এ। ওকে, আমাদের আর বেশি নেই অবশ্য পড়া, 10টা 30 আমরা ফিরবো আবার।